আসসালামু আলাইকুম দেশবাসী। ছাত্র আমার শ্রদ্ধে ছাত্ররা, তাদের প্রতি আমার ভাই এবং ভাস্কিয়া ছেলের মতো আমার বয়স, সেই তাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার জীবনের ইতিহাস, যে আমার একটা মেয়েটা আমার লেখাপড়া করাতে পারলাম না, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঘাট ধরে বাইর করে দিয়েছি। আমার মেয়েটা নিয়ে আমি ঢাকা শহরে আসছি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইরে বের কেন দিল আমার মেয়েটা? সুপার আঙ্কেল ছিল মানিক সাহেব, আমার পরীক্ষার ফি তাকেও দিতে পারি নাই। তার হচ্ছে আর একটা কিসের চামড়া জন্য ধরছে, সে চামড়াটা দিতে পারি না, ঠিকমতো ভাত খেতে পারি না। আমি কীভাবে দেবো পরীক্ষা? এই কারণে আমার মেয়েটাকে লেখাপড়ার থেকে হাত ধরি বাড়ি করি। মেয়েটা আমার কানতে বাড়ি আসছে। এখন আমি সারা বাড়ি গেছি, শিক্ষা অফিস গেছি, মেয়েটা ধরি। শিক্ষা অফিস যাওয়ার পরে আমার মেয়েটা জায়গা দেখলো, দরখাস্ত ফর্ম একবার কোনো দরখাস্ত ফর্ম দিলাম। আমার চেয়ারম্যান যে সেখানে বাধা দিল, শিক্ষা অফিস কাজ হলো না। আর কাজ যাই হলো না, মেয়েটা লেখাপড়া করাইতে পারলো না, তাকে বিয়ে দেওয়া লাগবে। বিয়ে দিতে গেলে তোমার টাকা পয়সার দরকার। এবং আমি যদি অসুস্থ হই, চলে আসলাম বাড়ি ঢাকায় চলে আসি, ওই বাসা ভাড়া নিয়ে আসি। এখন আমার মেয়েটা জীবন নষ্ট করলো আমার ইউনিয়নের মানিক সুপার আঙ্কেল এবং ইউনিয়নের সালাম চেয়ারম্যান আওয়ামী লীগ। আর যে মানিক জানলেন এখানকে করে বিএনপি, এখানকে করে জামাত, যখন যে সরকার আছে তখন সেই সরকারের দল করবে, সুবিধাবাদী সেখানে ছিল। যাই হোক, আমার ছাত্ররা যুদ্ধ হইয়া দেশ স্বাধীন করিয়া আবার ফিরে আনলে সৈরাসের হাত থেকে, টাকশালের হাত থেকে এবং এই খরিদার দলের হাত থেকে যুদ্ধ করিয়া স্বাধীন করলে, তাদের প্রতি আমার অনুরোধ, সকলের প্রতি আমার অনুরোধ, এই ধরনের মানুষ যারা শিক্ষা অফিস থেকে, যারা মাদ্রাসার থেকে, যারা স্কুল থেকে যারা ঘুষ খায়, তাদের সেই বিষয়ে আলোচনা করলে তারা যেন চাকরি পায় না, চাকরি থেকে বঞ্চিত করে। এবং আমার একটা শেষ হল, আমার মেয়েটা কীভাবে লেখাপড়া করাবে, বাকি জীবনটা কীভাবে কাটবে, সেই ব্যবস্থা সকলের প্রতি হলো। এটি আমার অনুরোধ। আমি অসহায়, আমার টাকা জমি কিচ্ছু নাই, কিন্তু একটা মেয়ে, আমি তার বিয়ে শাড়ি করে সে কোনো পথ আমার নাই। এই বলিয়া বিএনপি জামাত চরমনাই ছাত্র দিবসে যারা ভাস্কিয়া বা আমার ছেলের বসবাস বা আমার ভাইয়ের বসবাস, তাদের প্রতি আমার অনুরোধ। আমার নিজেকে খুব টাকা দেয়, আমি কথাগুলো ভালোভাবে গুরুত্ব দিয়ে শুনিয়ে শেয়ার করবেন। এটা আমার শেষ হয়ে গেলে সবার প্রতি আসসালামু আলাইকুম।